আমরা বাইতাছি থাকে শুনি যে বলে ইকরকম মারিচ্ছে সেটি গেছি যাই দেখি পাতাল হয়ে পড়ে আছে এই দেখছি মারা দেখিনি আবার এটি আস্তে আস্তে ফির অকু মারে অক্টোবর হয়ে অকুলিয়ে গেছে এই দেখছি আর আমরা তো কিছু দেখি এক বলো তাহলে ইকরাম আর ইকবাল দুই ভাই কিন্তু বেশি মানে মারধর করা হয়েছে ওই আরিফুলেরা আনিসাররা ওরা আর বেটারা ওরাই মানে ইকরাম ভাই আলো জমিত হাল ববি বুঝছেন চিলাল্লি আসে হাল ববার জন্য জমিত যাওয়ার পরে ওখানে যাই দেখে ওরা খুঁটু মারিচ্ছে তাই নিয়ে কেসাল ঝগড়াঝাটি লাগছে লাগার পরে ওরা ইকরাম ভাইও জানে না যে আমাকে এভাবে মারধর করবি ওরা যায় বেশি লোক ওরা যায় এখান থেকে লাঠি উপরে টুকরে এখানে বাঁশ বুঝছিল এখান থেকে নিয়ে সব সুত্তে যায় ইকরাম ভাই বেশি পিটাপিটি করছে মারধর করছে ওখানে ইকরাম ভাই ফিট হয়ে যাওয়ার পরে চলে আসে ইকবাল ভাই খবর পাইয়া যে ছোট ভাইক মারছে সেটা শুনে তার ওখানে বসে থাকবে না বাড়ি তাই আসতেছে গাড়ির চেড়ে আসতে বেলা ওখান থেকে তা গাড়ির থেকে নামে নিয়ে তা করা সেভাবে মারধর করছে আর মারধর করলো কে কে এটা আরিফুল আনিসা আর ওর ভাগ্নে ওর শালা আছে একটা সে ওরা সবাই মিলে মারধর করে রক্তাক্ত করে ফেলে রেখে চলে গেছে। আচ্ছা এই বিষয়ে কোনো দাবি আছে আপনার কোনো পক্ষ থেকে? দাবি তো থাকতেই পারে তাদের তো মারধর করলে তার তো সাজা তো দিতেই হবে। আমার নাম মোহাম্মদ দরুদ ইসলাম, আমার জন্মস্থান গ্রাম রাজাকপুর ঘুনপাড়া। এখানে ইকবাল ইকরাম আমার সাথে ভাই আনিসা আর আরিফুল আমরা জানতে পারলাম তাদেরকে মারধর করা হয়েছে। কি কারণে মারধর করা হয়েছে? আমরা যখন গ্রাম থেকে শুনলাম যে তাকে মারধর করা হচ্ছে, আমরা যখন সামনের দিকে আগে আসি তখন দেখি একর ভ্যানত করে নিয়ে চলে যাচ্ছে, অটোত করে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর ওনা করে আমরা হাসপাতাল পাঠিয়ে দিছি এবং আনিসা আর আরিফুল করে দেখে পারিনি। এখানে গন্ডগোল হচ্ছে এই সাধারণ একটি মবা ঠিকাদারের থেকে 4 শতক জায়গা কিনে এলাই আনিসুর রহমান 4 শতক জায়গা কিনে এলাই মবা ঠিকাদারের থেকে। এই জমি কালকে বার করে নিয়ে এখানে খুঁটু পুঁতিছে হলো আনিসার একলাই আমিন নিয়ে আসে। দূরত্ব দেখা যাচ্ছে যে আল যে বরাবর এই আল বরাবরই উনি খুঁটো পুঁতিছে, 19-20 হয়নি, কিন্তু তার দরুনে এ হয়তো খুঁটো তাদের চোখে খারাপ লাগছে। তাদের চোখে খারাপ লাগার কারণে হয়তো এই আলটা তার সীমানার মধ্যে পড়ে গেছে, যার ফলে হয়তো আনিসুর এই আল উমড়ে দিচ্ছে। এই কারণে হয়তো তারা ইকরাম হালবার উদ্দেশ্যে আসুক, ওই যে ভিউ তার ভিউ হলো ওরা ওই ভিউ হালবার উদ্দেশ্যে আসছে। হয়তো দুই পক্ষেই কথা কাটাকাটি হতে হয়তো ধাক্কাধাক্কি হতে দুইজনেরই কেসাল আছে। কেসাল হওয়ার পর আমরা ভাই শুনে পারলাম যে ইকরামক ধরে মারছে। ইকরাম আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। আনিসা আর আরিফুল ও আমার আপন চাচাতো ভাই। কারা ঢালছে? ইকবাল ভাই ঢালিছে। হয়তো পুড়ে গেছে খাদ জমি, তো হয়তো যদি আপোষে করলো নি যে মাটিটা আমরা তুলে নেই তাহলে হয়তো কেসাল না নিচ্ছে, তো ওই মাটি ওই জোর করে মুড়ে নিচ্ছে, তাই ওই বেদা দিচ্ছে যে আমার মাটি তুই লিবু এই গালে গেলে হয়তো এই কামটা হয়ে গেছে। পরে আমার গ্রামের লোকজন আমাকে পানি নিয়ে এসে খাওয়ায় এবং নিষেধ করে যে প্রথমে যে পানি খাওয়া হবে না। আমি না, কিচ্ছু হবে না, আমাকে পানি দাও।